and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম, আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদীপুর জেলা, বরিশাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গুয়াতেমালা হাইব্রিড ঘাস কীভাবে চাষ করলে 100% জার্মিনেশন আসবে। দেখেন, এখানে যখন আমি চাষ করছি তখন এখানে কাদা ছিল, ফুল কাদা ছিল। কাদা মানে আপনার পাড়া দিলে 8 ইঞ্চি 10 ইঞ্চি ডাইবে দিত এরকম জমি চাষ দিয়া কাদা ছিল, মাটি পানি বের করে দিয়েছি। দেওয়ার পরে এই চারাগুলো আমি এইভাবে খাড়া করে একবার 100% খাড়া করে রোপণ করে দিয়েছি। দেখেন, এই খাড়া করে রোপণ দেওয়া হয়েছে কি, এই যে চারাগুলো 100% জার্মিনেশন হয়েছে। এখন যদি এখানে এই মাটিটা আপনার শুকনো থাকতো, কোনো প্রকার যদি মাটি আমি গুঁড়া করে এই শাখায় দিতে পারতাম, এই গোড়ায়, তাহলে হয়তো কি এখন এখান থেকে শাখা প্রচুর বাড়িত। যার কারণে একটা বাড়িছে, যেহেতু কিছুদিনের মধ্যেই মাটি শুকায় যাবে, গেলে আপনার গোড়ায় মাটি যদি দেই পর্যাপ্ত পরিমাণ, তাহলে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। দেখেন, আমি 2 গিটের কাটিং রোপণ করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন, 2 গিটের কাটিং শুধু ডাইরেক্ট কাঁচা মানে কাদা ছিল, কাদার মধ্যে গাড়ে দিছি। এই দেখেন, এই আসছে। হয়তো এখানে কয়েকদিনের মাঝে দেখবেন মাটিটা শুকায় গেলে গোড়ায় মাটি দেব, মাটি দিলে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, না হলে কম পাবে। দেখেন, শাখা এখনও বৃদ্ধি পায় না 100%। এই যে একটা করে বের হয়েছে। যদি শুকনো মাটি দিতে পারতাম গোড়ায়, তাহলে শাখা প্রশাখা খুব দ্রুত বৃদ্ধি পেত। এবং পাশাপাশি আমি দেখেন 4 ফিট গ্যাপ দিছি, 4 ফিটের মাঝখানে স্মার্ট নেপিয়ে দিয়ে দিছি। স্মার্ট নেপিয়েও বৃদ্ধি পেয়েছে, আমার গুয়াতেমালাও বৃদ্ধি পেয়েছে। তো আপনারা যারা গুয়াতেমালা গাছ চাষ করেন অবশ্যই স্মার্ট নেপিয়ে চাষ করবেন। দেখেন, এটা চাষ করার সময় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, মাটি 100% কাদা করে যদি এরকম গাইরে দেন তাহলে জার্মিনেশন আসবে। দেখেন, এই 2 গিটের কাটিং আমি এই যে নিচে 1 গিট দিছি, 1 গিট উপরে দিছি। এখন এখানে যদি আমি গোবর সার বা শুকনো মাটি দিতে পারতাম, তাহলে এখান থেকে শাখা প্রচুর বেরোতো। তো দিতে না পারার কারণে শাখা বাইরে নাই। দেখেন, ওই যে বাইরে হইতেছে প্রায় গাছে 100% জার্মিনেশন। মানে কাটিংগুলো আপনাদেরকে দেওয়ার পরে যেগুলো থাকে অবশিষ্ট, সেগুলো আমি এখানে লাগাইছি। তো জার্মিনেশন আসার পরে ছাগল আর কি খেয়াল আইছে, না হলে আরও বেশি হইতো। এই দেখেন, এই ঘাসটা কালো একসাথে চাষ করছি, এটা লাল স্বভাব, কারণ এটার গোড়া সার দিতে পারি না, পর্যাপ্ত পরিমাণ সার পায় না, যার কারণে এই অবস্থা। তো অবশ্যই আপনাদেরকে এই ঘাস চাষ করতে হলে ম্যাগমা সার প্রয়োগ করতে হবে প্রত্যেকটা জোপায়। দেখেন, এখন উচিত ছিল খুব দ্রুত আগাছা পরিষ্কার করে এই গোড়ায় যদি শুকনো মাটি দিতে পারতাম, জুজুরা বা বেশি করে জৈব সার দিতে পারতাম, তাহলে ধরেন এখান থেকে শাখা প্রচুর বৃদ্ধি পেত। 2টা বেরোয়েছে মাত্র, আজকে 1 মাস বয়স। উচিত ছিল এখানে এখন শুকনো মাটি দেওয়ার, যেহেতু মাটি শুকাইতেছে না, যার কারণে পারতেছি না। তো এখানে আর কি পুরো জমিতে 100% জার্মিনেশন। দেখেন, এই যে 100% কাদার মধ্যে লাগাইছি, এই যে 2টা গিট বের হয়ে গেছে নিচে, আর এই একটা। দেখেন, তো আপনারা যারা ঘাস চাষ করবেন চেষ্টা করবেন জায়গাটায় 100% কাদা উপযোগী করতে। মানে কাদা যদি 100% আপনি করেন, কাদা করে যদি ঘাস লাগাইতে পারেন, আর যদি হিসাব করেন যে আমি কাদাটা করছি এটা 4 থেকে 5 দিন থাকবে, তাহলে আপনার জমিতে 100% চারা জার্মিনেশন আসবে। দেখেন, ওই একটা বের হইতেছে আর এই একটা বের হয়েছে। আপনারা এখন এখানে সার দিলে আর ধরেন আরও দ্রুত গ্রোথ আসতো। তো আপনারা এই কাজগুলো করবেন, যারাই এই গুয়াতেমালা ঘাস চাষ করেন বা করতে চান, আপনারা অবশ্যই খেয়াল করবেন যে জমিতে যেন পানি জমে না থাকে, এবং মাটি যদি পারেন আপনারা ঝুরঝুরা করবেন, গুঁড়া করে পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন, জায়গাটা কাদা করবেন, কাদা উপযোগী করে এই ঘাসটা এভাবে রোপণ করে দেবেন, তাহলেই আপনার 100% জার্মিনেশন আসবে। সেটা 2 গিট হোক আর 1 গিট হোক। এই ঘাসটা বেশিরভাগ জার্মিনেশন আসে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এরপরে কম আসে। দেখেন, এই ছাগলে খাইছে, না হলে জবটা আরও বড় হইতো। আমি আর কি এখন লেবার নিয়ে এগুলোর আগাছা পরিষ্কার করে গোড়ায় জৈব সার দেবে বেশি করে, তাহলে শাখা প্রশাখা খুব দ্রুত বৃদ্ধি পাবে। এবং এই ঘাস চাষ করলে আপনারা অবশ্যই ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, এই 3টে সার আছে, এই 3টে মিক্স করে 4 চামচের 1 চামচ করে সার ঘাসের গোড়ায় দিবেন, তাহলে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। দেখেন, মাঝখানে 4 ফিট গ্যাপ, একটা করে মাথার চারা আপনাদের ডেলিভারি দেওয়ার পর যেগুলো থাকে সেগুলো আমি রোপণ করছি, এবং এই স্মার্ট নেপিয়ে দিছি, যার কারণে আমার দোনোটা ঘাস খুব দ্রুত বৃদ্ধি পাইছে। আপনারা যারা এই ধরনের ঘাসগুলো এই গুয়াতেমালা চাষ করতে চান, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আমি 100% জমিটা কাদা করতে পারছি কিনা। যদি 100% কাদা করতে পারি, তাহলে এইভাবে ফলন পাবেন আপনারা। দেখেন,
এই যে এভাবে। এখন যদি আমি এখানে আপনার জৈব সার দিতে পারতাম পর্যাপ্ত পরিমাণ, বা এই মাটিটা গুঁড়া করে এখানে এই ঘাসটার এই পর্যন্ত, এই মাটি থেকে 4 ইঞ্চি উঁচা পর্যন্ত দিতে পারতাম, তাহলে জৈব সারটা কিন্তু আলগা থাকে, আপনারা সবাই জানেন। তো আলগা থাকলে এই জায়গা দিয়ে শাখা প্রশাখা প্রচুর বৃদ্ধি পেত। আমার প্রত্যেকটা 2টা 3টে আছে, আন্নার সাথে আরও বেশি হইতো। এক মাসে আমার ঘাসগুলো অনেক বড় হয়েছে। এই কয়দিন আগে দেখেন ছাগলে খাইছে, বেড়া দিতে পারিনি, যার কারণে কম দেখা যায়। আর এখনও আগাছা পরিষ্কার করিনি। এখন আবার 2-1 দিনের মাঝে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করব। দেখেন 2টা বের হয়েছে, আর বাইরে নাই, কারণ ওই যে মাটি দিতে পারিনি, হাত দিয়ে মাটি দিয়েছিলাম, যার কারণে 2টা বেরিয়েছে। এখন এখানে আগাছাটা পরিষ্কার করে 2-1 দিনের মাঝে জৈব সার দিয়ে ফিল আপ করে দেবো জমিটা, তাহলে আর কি সর্বোচ্চ ফলন আসবে, খুব দ্রুত কাটতে পারবো। তো আপনারা যারা এই ধরনের ঘাস চাষ করতে চান, অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আমি থিওবিট সার কিনবো, ম্যাগমা গ্রোজিং। আর এইভাবে যদি চাষ করেন তাহলে 100% হবে। আগে আমি আরও বলি, দেখেন আমার এখানে আপনার ক্যামেরায় এখানে কাদা ছিল, মানে যখন হাইটা যেতাম 8 থেকে 10 ইঞ্চি ডাইবে যেত। এই কাদার মধ্যে পানি দিয়ে কাদা করছি, কাদা করে পানি বের করে দিছি। বের করে দেওয়ার পরে প্রত্যেকটা ঘাস এভাবে সিরিয়াল করে গাড়ি দিছি, 2 গিটের কাটিং, 1 গিটের কাটিং, আপনার যেটা আমি দেখছি যে হবে। এরপর 3 গিটের আসলো, মানে বেশিরভাগ ছিল এগুলো মাথা ডাইরেক্ট সরাসরি গাড়ি দিছি। গাড়ি দেওয়ার পরে আপনার 5-6 দিনের মাথায় শুধু ঘাসের গোড়া গোড়া সার প্রয়োগ করছি, যার কারণে আমার 100% জার্মিনেশন আসছে। তো আপনার মাথা রাখতে হবে যেন সর্বোচ্চ 5 থেকে 6 দিন কাদা থাকে বা পানি জমে থাকে, এরপর যেন পানিটা বের হয়ে যায়, তাহলে আর কি 100% আপনার এই ঘাসগুলো জার্মিনেশন আসবে এবং আপনি সর্বোচ্চ ফলন পাবেন। আর এই ঘাস চাষ করতে হলে আপনার অবশ্যই থিওবিট, ম্যাগমা, গ্রোজিং, এই 3টে সার আছে। 1 কেজির প্যাকেট থাকে সবসময়, 1 কেজির প্যাকেট কিনবেন, এই 3টে মিক্স করে 4 চামচের 1 চামচ করে দিবেন, তাহলে দ্রুত ফলন আসবে। আর দ্বিতীয় কথা হলো, এই ঘাসটা চাষ করলে আপনার এই গোড়ায় যে আছে, এই গোড়ায় যদি আমি আপনারা এখন এখানে 1 ফিট চারিধারে নিয়ে মাটি গুঁড়া করে জৈব সার দিতে পারতাম বা গুঁড়া মাটি দিতে পারতাম, তাহলে এখান থেকে শাখা প্রচুর আসতো। যেহেতু এক জবে এই ঘাসটা 70-80 কেজি হয়, সেক্ষেত্রে আপনার এই কাজটা খুব ইমার্জেন্সি করা দরকার। তা আপনারা যারা এই ঘাস চাষ করতেছেন অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। দেখেন আমার এখানে 100% জার্মিনেশন, একেবারে 100%। লেবার সংকটের কারণে আর কি আমি আগাছা পরিষ্কার করতে পারতেছি না, যার কারণে আমার শাখা প্রশাখা বৃদ্ধি পায় না। হয়তো এই মুহূর্তে ধানটা উঠে গেলে মানুষের লেবার পাবো, তারপরে আর কি গোড়া পরিষ্কার করে মাটি আলগা করে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেব। দিলে দেখবেন আজকের ভিডিওর পর থেকে আপনারা 1 মাস পরে ফলো করবেন, দেখবেন এখানে ঝোপ প্রচুর হয়েছে। এখন যদি আমি এখানে পরিষ্কার করে যদি গুঁড়া মাটি দিতে পারি, তাহলে এই জায়গা দিয়ে দেখেন শাখা ছাড়ছে, আপনার শিকড় ছাড়ছে, প্রচুর শাখা বেরিত। আর যেহেতু আমার এখানে ঘন চাষ করা, আমি এখান থেকে চারাগুলো আপনার মাঝে মাঝে তুলে নেব। এই দেখেন এখানে 3 ফিটের মাথায় আছে, একটা তুলে নেব, তো তুলে নিয়ে অন্য জমিতে চাষ করবো, তাহলে আর কি এখানে জবটা বড় হবে, কাজ মানে কাটিংয়ের কোয়ালিটি খুব ভালো আসবে। দেখেন ভিডিওটা বড় হয়, আপনারা থাকেন সাথে, অবশ্যই শিখতে পারবেন, শিক্ষণীয় বিষয়। ছাগলে খাইছিল, দেখেন এই যে জার্মিনেশন, কাটিংগুলো ডেলিভারি দেওয়ার পর দেখেন এই বোঝার মতো ক্যাপাসিটি আছে, যেখানে ঘাস হয়েছে এখানে গুঁড়া মাটি দিতে পারলে সর্বোচ্চ জার্মিনেশন আসতো। তো আপনারা এই সিস্টেমে যদি ঘাস চাষ করেন 100% আপনার জার্মিনেশন পাবেন। তো আপনারা যারাই গুয়াতেমালা আমার কাছ থেকে নিবেন, অবশ্যই চেষ্টা করবেন যেখানে চারাটা পড়বে যেন ওই জায়গাটা 1 ফুট, চারিদিকে 1 ফুট করে জায়গাটা আপনার 6 থেকে 8 ইঞ্চি মাটি ওখান থেকে তুলে ফেলবেন। তুলে ফেলে এরপর ওখানে পানি দিয়ে কাদা করবেন, 100% কাদা করে এভাবে সিরিয়াল করে যদি রেখে দেন, তাহলে 100% জার্মিনেশন। দেখেন আপনাদের দেখাই, এই দেখেন এই একটা জার্মিনেশন, এই দেখেন 2টা বেরিয়েছে, এই দেখেন দেখেন। তো আপনারা যারা এই ধরনের ঘাসগুলো চাষ করেন অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, তাহলে আর কি আপনারা সফল হতে পারবেন। সবসময় আপনাদেরকে বলে রাখি, দেখতে হবে আপনার পোকা কখন আক্রমণ করে কিনা, তাহলে কিন্তু মিস হবে সারা। তো সেক্ষেত্রে কীটনাশক ভলিউম নামের একটা মেডিসিন পাওয়া যায়, সেটা আপনারা ব্যবহার করবেন, তাহলেই পাবেন। এখানে আপনাদের বোঝার সাথে ভিডিওটা বড় হচ্ছে, তারপর বোঝার সাথে যদি আমি এখানে এখন মাটি দিতে পারতাম, দেখেন এই শিকড়গুলো তাজা, এখানে যদি গুঁড়া মাটি বা জৈব সার যদি এখানে 1 ফিট জায়গার মধ্যে দিতে পারতাম, তাহলে এখানে দেখতেন জোপটা অনেক বড় হয়ে আসতো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাইকে পাশে থাকার আমন্ত্রণ রইল এবং সেই সাথে আপনাদের কমেন্টগুলো খুব আশা করতেছি। আজকের মধ্যেই বিদায় নিচ্ছি, আমি আইয়ুব খান, আল্লাহ হাফেজ।